দর্শক, আমার এই মুরগির বাচ্চাটি দেখতে পাচ্ছেন বর্তমান এক পায়ে দাঁড়ানো আছে এবং একটা পা বাঁকা সোজা হয়ে গেছে, একেবারে সোজা। মুরগির বাচ্চাটা একেবারে সোজা হয়ে গেছে। দেখেন, আমি যে ওষুধগুলো খাওয়াইতেছি এই ওষুধগুলো খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বর্তমান একটু এই যে এক পায়ে শক্তি পাইতেছে আর একটা পা দিয়ে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো দর্শক, টাইগার মুরগির বাচ্চার প্যারালাইসিস কেন হয়, কি সমস্যার কারণে প্যারালাইসিস হয় এবং 100% সমাধান কিভাবে করা যায়। তা দর্শক, আমি খান অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে খান আশরাফ আলী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই প্যারালাইসিসের মুরগি কিভাবে সুস্থ করা যায় আমি এটা আপনাদের সরাসরি দেখাবো। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের সত্য তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তা দর্শক, আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটি টাইগার মুরগির বাচ্চা। এই বাচ্চাটি সুস্থ বাচ্চা, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, হাত পা পড়ে যায়, পাখা ঝুলে যায়। তা আমি এই বাচ্চাটাকে ট্রিটমেন্ট করলাম, কিভাবে ট্রিটমেন্ট করতেছি আপনাদের দেখাবো এবং কিভাবে সুস্থ করা যায় ইনশাল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তা আপনারা যদি এই পদ্ধতিতে এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ প্যারালাইসিসের মুরগি ভালো হয়ে যাবে। দেশাল মুরগি হোক, আপনার টাইগার মুরগি হোক, ফার্মি মুরগি হোক, যে কোনো মুরগির এই প্যারালাইসিস হতে পারে এবং এইভাবে ট্রিটমেন্ট করলে আপনার মুরগি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তা দর্শক, চলুন যাই আমরা দেখাই আপনাদের যে কিভাবে আমি এই প্যারালাইসিসের এই মুরগির বাচ্চাকে আমি ট্রিটমেন্ট করি, কী ওষুধ খাইছি, কিভাবে খাইছি এবং কিভাবে খাদ্য একে খাওয়ার লাগে এটা আমি আপনাদের দেখাবো। এভাবে খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তা চলুন যাই দর্শক আমরা দেখি। এটা বাচ্চা যখন বোর্ডিং করা হয়, বোর্ডিংয়ের ভিতরে যদি বাচ্চা অনেক গাদাগাদি হয়ে যায় তাহলে আপনার এই প্যারালাইসিস হতে পারে। রানীক্ষেত রোগ, যদি রানীক্ষেত রোগের কারণেও প্যারালাইসিস হতে পারে। ঠান্ডা লাগলে ঠান্ডার কারণেও প্যারালাইসিস হতে পারে, বিভিন্ন কারণে প্যারালাইসিস হতে পারে। এবং ভিটামিন B1, B2, B6 এইসব ভিটামিনের কারণেও প্যারালাইসিস হয়। তা দর্শক, এই জন্য দেখেন দর্শক, যে এই একটা পায়ে দাঁড়িয়েছে, আমি যে ওষুধটা খাইতেছি ইনশাল্লাহ সেই ওষুধটা খাওয়ানোর পরে যে একটু একটু করে চেষ্টা করতেছে, বাচ্চারা হাঁটার চেষ্টা করতেছে। তা দর্শক, এই ধরনের প্যারালাইসিসের মুরগি আপনি এরা কীভাবে কী করবেন দেখেন দর্শক, এই পাটা ওরকম ছিল ইনশাল্লাহ যে বর্তমানে যে ওষুধ খাওয়ানোর পরে এবং আমি যেভাবে ট্রিটমেন্ট করি এই ট্রিটমেন্টের কারণে আলহামদুলিল্লাহ এই যে এই পাটা দেখেন অনেকটা একটু শক্তি পেতেছে। এই যে দেখেন দর্শক, এই পায়ে শক্তি পেতেছে, উঠে দাঁড়াবার চেষ্টা করে কিন্তু এই পায়ে শক্তি নেই। তা এই জন্য আমি যে ওষুধটা ব্যবহার করছি এই ওষুধটা ভিটামিন এলো, একটা ভিটামিন ঔষধ, ওর ভিতরে অনেকগুলো ওষুধ আছে। এই ওষুধগুলোর ভিতরে অনেকগুলো গুণাগুণ আছে, এই ওষুধটা ব্যবহার করবেন। আর ভিটা3 স্পেশালি আপনার মুরগির বাচ্চার প্যারালাইসিসের স্পেশালি ওষুধ ভিটা3। এই ওষুধগুলো যদি কিভাবে খাওয়াবেন, ভিটা3 এটা হলো আপনার 1 লিটার পানির ভিতরে 1 মিলি ঔষধ দিয়ে গুলাবেন, গুলানোর পরে এটা এইভাবে খাওয়াবেন। দেখেন, এভাবে ধরে খাওয়াই দেবেন। এভাবে যদি ধরে খাওয়াই দেওয়া হয় এই মুরগির বাচ্চা খাবে। আর তা নাহলে আপনি যদি মুরগিরে এমনি ছেড়ে দেন ও শক্তি পাবে না, খাইতে পারবে না, পরে বাচ্চাটা আস্তে আস্তে মারা যায়। আর এভাবে যদি ধরে ধরে খাওয়াই দেন তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা 5-7 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। দেখেন দর্শক, এখানে আছে আমি 2টো ওষুধ একসাথে দিছি। একটা আছে ভিটামিন এলো, এটা হচ্ছে 4 লিটার পানির ভিতরে 1 মিলি ঔষধ মিশিয়ে আমি আমার এই যে দেখতে পাচ্ছেন সব এই বাচ্চাগুলোরে আমি এটা আমি নিয়মিত খাওয়াই
নিয়মিত আমি প্রথম 0 বাচ্চা থেকে আপনি যতদিন রাখবেন ততদিন এই ভিটামিন হলো ভিটামিন এই ওষুধটা আপনি খাইতে পারবেন। এই ওষুধটা অনেক কাজ করে, মুরগি সুস্থ সবল রাখে, মুরগির ওয়েট ঠিক থাকে, ওয়েট বাড়ে আর ওজন বাড়ে, আর মুরগির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিটামিন হলো এই ওষুধটায়। আর ভিটা3 এই ওষুধটায়, এই যে প্যারালাইসিসের স্পেশালি একটা ওষুধ ভিটা3, এর ভিতরে B1, B2, B6 এই ওষুধগুলো থাকে। তা এই ওষুধটা যদি আপনি এইভাবে আপনার মুরগিকে 5-7 দিন খাইতে পারেন, ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলোকে এভাবে ধরে ধরে খাইয়ে দিতে হবে, হাতে ধরে খাইয়ে দিতে হবে, তাহলে কিছুদিন গেলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। আর বাচ্চাকে যদি খাওয়া না দেন, ও নিজে খাইতে পারবে না, পরে বাচ্চাগুলো মারা যায়। তা দর্শক সবাই যার বাচ্চা মুরগি, দেশি মুরগি, টাইগার মুরগি, ফার্মি মুরগি, সব মুরগিরই একই সমস্যা হয়। হ্যাঁ, হাঁস মুরগির এরকম মাথা পড়ে যায়, পা পড়ে যায়। হ্যাঁ, এটা অনেক সময় বাতের কারণে হয়। দর্শক এভাবে যদি আপনার মুরগিকে আপনি খাই দিতে পারেন, দেখেন দর্শক আমার মুরগিটা এখন ইনশাল্লাহ এমনি খাবে, একা। দেখেন একা খাইতেছে, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। দেখেন হাঁটার চেষ্টা করে, দেখেন চেষ্টা করে হাঁটার। এইভাবে যদি হাতে ধরে আপনার এই প্যারালাইসিস, হাত পা পড়া, গেটি ব্যাকা, পাখনা ব্যাকা, ঝুলে দেওয়া, এই রোগের যদি এইভাবে আপনি আপনার মুরগির বাচ্চাকে আপনি ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ মুরগি ভালো হয়ে যাবে। দেখেন দর্শক, ওর খাওয়া শেষ, ও এখন আরাম করবে, আরামে যাবে। আমি ওকে অন্য মুরগির থেকে আলাদা রাখছি। এই যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, এই মুরগি থেকে আমি ওদেরকে আলাদা রাখছি, যার কারণ ওদের ভিতরে থাকলে ওর পাকে ওকে ঠুকরাইয়া পরে শেষে রক্তাক্ত করে ফেলায়। এই জন্য আমি আলাদা রাখছি। প্যারালাইসিসের মুরগি এইভাবে যদি ট্রিটমেন্ট করা হয় আর এই ওষুধগুলো যদি এইভাবে খাওয়ানো হয়, তাহলে এই মুরগিগুলো সুস্থ হয়ে যায়, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর দর্শক, যদি কেউ টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানে বিদায়, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।